এবার সরকারি প্রকল্প নিশ্চয়ই যান প্রকল্পে এক প্রসূতিকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য টাকার দাবি করার অভিযোগ উঠল নিশ্চয়ই যান চালকের বিরুদ্ধে। জানিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগের বাইরে। প্রসূতির স্বামী ত্রিলোচন জানার অভিযোগ, গত 25শে মার্চ তিনি তার স্ত্রী সঙ্গীতা ভুইয়া জানাকে গর্ভবতী অবস্থায় মেদিনীপুর মেডিকেলের মাতৃমা বিভাগে ভর্তি করেন। ওদিনই তার স্ত্রী বাচ্চা প্রসব করেন। সোমবার বিভাগীয় চিকিৎসকেরা প্রসূতিকে ডিসচার্জ করেন। এরপর প্রসূতির পরিবার 102 নম্বরে কল করে নিশ্চয়ই জানতে চান বাড়ি ফেরার জন্য, কিন্তু সেই নিশ্চয়ই যানের চালক নিয়ে যাওয়ার জন্য 400 টাকা দাবি করেন বলে অভিযোগ। না দিতে পারায় গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় প্রসূতি এবং তার পরিবারকে। যদিও অভিযুক্ত নিশ্চয়ই যানের চালক গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন, তবে তিনি টাকা দাবি করেছিলেন বলে স্বীকার করেছেন, কিন্তু সেটা বকশিশ হিসেবে তিনি চেয়েছিলেন বলে দাবি নিশ্চয়ই যান চালকের। যদিও পরবর্তী সময়ে প্রসূতি এবং তার পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী বিনামূল্যে বাড়ি নিয়ে যান নিশ্চয়ই যানের চালক। না গাড়িতে আমি এটা আবদারে আমরা বলেছি, ঠিক আছে ঠিক আছে। না না শুনুন না, ড্রাইভার বক্সি 200 টাকা বলেছিল, ঠিক আছে শুনুন না। আর একজন বার্তা আছে, আমাদের নিয়ম 3 জনের একজন বার্তা আছে। আপনার কি জানা সেটা? নিশ্চয়ই নিশ্চয় জানে কি নিয়ম আছে, কি নিয়ম আছে নিশ্চয় জানে। পেশেন্ট পার্টির সঙ্গে তো 3 জন। বলছি কি নিয়ম আছে নিশ্চয় জানে, কি নিয়ম আছে? এটা আমরা কতদিন ধরে গাড়ি চালাচ্ছেন? এটা আমরা আবদারে বলেছি। কতদিন গাড়ি চালাচ্ছে? না 5 বছর। কি নিয়ম আছে নিশ্চয় জানে 102 এর কি নিয়ম আছে? এটা আমরা আবদারে বলেছি স্যার। মানে টাকা চাইতে পারো? না না না। কি চাইছিল, ঘুষ? না না না, এটা আবদারে। যাও ওটা আর কিছু দিতে হবে না, হলো যাও। পেশেন্টকে নামিয়ে দিয়েছে? না না, পেশেন্ট উনি নিচে দিতে হবে, নিজেই নেমেছেন, আমি নামাইনি ওনাকে। তাহলে যাওনি কেন? না উনি নিজেই নেমেছেন। তুমি যাওনি কেন? ও যদি না দিতে চায় তুমি যাওনি কেন? শুনুন, আমি ওনাকে নামতে বলিনি, উনি নিজেই নেমেছেন, আমি নামতে বলিনি ওনাকে। না দিতে তো উনি নেমেছেন তো। আরে বাবা, আমি কি বলছি না ভাই আপনাকে টাকা না দিলে নিয়ে যাবো নি বা নিয়ে যাবো? সবার কাছে কোন টাকা চাও? না 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 না। কত টাকা দাবি করেছিলে? না না শুনুন, আমাদের নিয়ম 3 জনের, ওখানে মুন্নার আছে 4 জন। না 400 নয়, 300 টাকা, মানে 200 টাকা আর 100 টাকা। তাহলে পেশেন্টকে নামিয়ে দিবে? না না, আমি নামাইনি দাদা, আমি এখনো বলছি ওনার কি নাম? আমার নাম রাকেশ, আমি ওনার কাছে বলছি, আমি নামাইনি। রাকেশ কি? শেখ রাকেশ। আমরা ছুটি পেয়েছি, ছুটির জন্য অ্যাম্বুলেন্স বলেছিলাম। অ্যাম্বুলেন্স বালা এসে আমাদের হাত থেকে কাগজ নিল, যে আমাদের অ্যাম্বুলেন্সে তুলে বলছে 400 টাকা দিতে হবে। আমরা বলছি না, আমরা তো গরিব মানুষ, এত টাকা দিতে পারবো না। বলছে না, 400 টাকা ছাড়া আমি যেতে পারবো না। দিয়ে আমাদের গাড়ি থেকে নাম করে দিল, দিয়ে কাগজ আমাদের রিটার্ন দিয়ে দিল। আমরা এখন অ্যাম্বুলেন্স চাইছি। তোমরা কোথা থেকে আসছো, কোথায় যাবে? আমরা বেলদা সাইডে ওই রেডিপুর থেকে আসছি। বাচ্চা কত হয়েছে? বাচ্চা 7 দিনে হয়েছে। আজ ডিসচার্জ করে? হ্যাঁ, আজ ডিসচার্জ। বাড়ি যাবে? আজকে বাড়ি যাবে। কোন গাড়িতে উঠেছিল, কোন অ্যাম্বুলেন্স? আমরা এই অ্যাম্বুলেন্সে উঠেছিলাম। 102? হ্যাঁ 102। আর 102 এর কি নিয়ম আছে জানো? ওটা ফ্রি সার্ভিস দেওয়ার জন্য জাস্ট। ওষুধ দিয়েছে? হ্যাঁ হ্যাঁ। সার্ভিস আছে। দিয়ে তোমাকে উঠতে কি বললো? উঠতে বলছে 400 টাকা দিতে হবে, না হলে আমি যেতে পারবো না। কেন 400 টাকা জিজ্ঞেস করেছি? ওটা বলছে আমার বকশিস। হ্যাঁ বকশিস, আর কি সব বললো, তোমরা এক্সট্রা একজন যাবে আর বকশিস আমাদের দিতে হবে 200 টাকা, হ্যান করে বলছে টোটাল 400 টাকা দিতে হবে। তাহলে যাবেন না, আমরা বলছি এতটা দিতে পারবো না, আমরা গরিব মানুষ কোথা থেকে টাকা দেবো। বলছে তাহলে আমি যেতে পারবো। যে নাম করে দিলাম আমার। নাম করে দিল? হ্যাঁ, নাম করে দিচ্ছে গাড়ি থেকে। কি করবে এখন আমরা দেখছি, স্যার সাহায্য করে নাকি বলবো ভেতরে। এটা? এই যে কাকা